আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সূরা নূর থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। নূর মানে আলো, জ্যোতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, সূরাতুন আনজালনাহা, এই একটি সূরা আমি অবতীর্ণ করেছি। ওয়া ফারাদনাহা, এবং উহা পালন করা ফরজ করে দিয়েছি। ওয়া আনজালনা ফি আয়াতিন বাইয়িনাত, এবং ওই সূরার মধ্যে আমি উজ্জ্বল দলিল প্রমাণ আমি নাযিল করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো আসুন এই উপদেশগুলি আমরা এর ভিতর থেকে ইনশাআল্লাহ পাবো। আয-যানিয়াতু আয-যানি, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তোমরা আঘাত করো তাদের উভয়কে 100 করে বেত্রাঘাত। ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং তোমাদেরকে যেন ধরে না, তোমাদেরকে যেন পাকড়াও করে না তাদের ব্যাপারে কোনো রকম দয়া আল্লাহর দ্বীনের ক্ষেত্রে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোনো রকম দয়া যেন তোমাদেরকে আকৃষ্ট করে না, বা শাস্তি দিতে যাতে কম শাস্তি দেওয়া বা আঘাত ঠিক মতো না করে, এভাবে যেন না হয়। হ্যাঁ, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীন, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে তোমাদের মধ্যে তাদের ব্যাপারে যেন কোনো দয়ার উদ্রেক না হয়। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ, তোমরা যদি হয়ে থাকো যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস স্থাপন করেছো, তাহলে তোমরা তাদেরকে 100 করে বেত্রাঘাত করবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং দেখবে তাদের শাস্তি মুমিনদের একটি দল। শাস্তিটা উন্মুক্ত জায়গায়, খোলা জায়গা হবে, যাতে মুমিনদের একটা দল তাদের শাস্তি দেখতে পায়। তো এটা হলো জেনাকারী নারী পুরুষ যদি অবিবাহিত হয়, তো তাদের জন্য এই 100 বেত্রাঘাত। 100 পিটার আগে যদি কেউ মারা যায়, তো তাকে কবর দিয়ে বাকি পিটান কবরের উপরে মারতে হবে। এটা হলো আইন। আর জেনাকারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, তাদেরকে রজম করতে হবে, রজম সঙ্গে সার, কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে। এখন এই রজমের আয়াত, এই আয়াতটা আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখায়রিন মিনহা আও মিসলিহা। সূরা বাকারা আল্লাহ বলছেন যে আমি মানসুখ করি না কোনো আয়াত, অথবা ভুলাইয়া দেই না কোনো আয়াত, বরং নিয়ে আসি তার পরিবর্তে তার সমপরিমাণ আয়াত, অথবা তার সাথে উত্তম আয়াত। এখানে নুনসিহা মানসুখ হলো রহিতকরণ। কোন আয়াত দ্বারা কোনটা রহিত হলো সেটা স্পষ্ট পাওয়া যাবে। আর নুনসিহা ভুলাইয়া দেওয়া, এটা আয়াতটা পাওয়া যাবে না, হুকুমটা পাওয়া যাবে, আয়াতটা পাওয়া যাবে না। এখন এই বয়স্কদের অর্থাৎ বিবাহিতদের জেনার ব্যাপার এখানে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। শায়েখ ওয়া শায়েখাতে জানায়া ফারজুমুহুমা নাকালাম আল্লাহ আল্লাহু আজিজুল হাকিম, এই আয়াতটা ছিল। এই আয়াতটা আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দিয়েছেন। এই আয়াতের তেলাওয়াত বাকি নাই, এর হুকুমটা বহাল আছে। হুকুম বহাল আছে, তার প্রমাণ হলো আল্লাহ রসুল তার জীবনে এভাবে বিচার করেছেন। যারা বিবাহিত এবং বিবাহিত অবস্থায় জেনা করেছে, তাদের বিচার আল্লাহ রসুল এভাবে করেছেন। গামেদিয়া এক মহিলা, তার বিচার করেছেন। তারপরে ইহুদিদের খাইবারের ইহুদি দম্পতি, তারা বিচারের জন্য আসছিল, তাদের বিচার আল্লাহ রসুল এভাবে করেছেন, পাথর মেরে হত্যা করা। তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, সমস্ত খোলাফায়ে রাশিদিন এবং মুসলমানরা এই বিচার করেছেন। কিন্তু এই বিচারে কোনো সন্দেহ নাই। কিন্তু এক শ্রেণীর লোক, তারা এটার উপরে সন্দেহ পোষণ করে।
তারা বলে যে এটা কোরআনে নাই। আর কোরআনে তো আসলেই নাই, কিন্তু কোরআনে যে ওই আয়াত আছে, মা নানসাক মেন আয়াতেন আও নুনসিহা, নানসাক মানে আমি মনসুখ করি, রহিত করি, অথবা ভুলিয়ে দিই, দুইটা কথা। তো মানসুখ করা এটা তো যেমন শরাব পানের ব্যাপারে এটা অন্তত 4বার আয়াত নাযিল হয়েছে, এটা ভুলেই দেওয়া। আর এটা হচ্ছে ভুলিয়ে দেওয়া, যে এটা আয়াতটা ছিল কিন্তু তেলাওয়াতে নাই, ভুলিয়ে দেওয়া হয়েছে। কাজে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, যেহেতু আল্লাহ কোরআন নাযিল করছেন তার রাসূলের উপরে এবং তার রাসূল এভাবে বিচার করেছেন। কাজে এই জন্য এই বিচারে আমাদের কোনো সন্দেহ নাই যে বিবাহিতরা জেনা করলে তাদের বিচার হলো সংসার। কিন্তু সাক্ষীর ব্যাপারটাও খুব কঠিন। 4 জন পুরুষ সাক্ষী লাগবে এবং 4 জন দেখা সাক্ষী পুরুষ, এর কমে বিচার সংগঠিত হবে না। শুনেন, এসব জিনিসগুলো বিবেচনা করলে অনেক কিছু আপনি পাবেন। যে আল্লাহ তাআলা যে খোলেকাল ইনসানু দাঈফা, এই জন্যর বিষয়ে এই পূর্বে যে সূরা গেছে, সূরায়ে বাকারা বা নিসা, এই সমস্ত সূরায় আল্লাহ বলেছেন খোলেকাল ইনসানু দাঈফা, যে মানুষকে সৃষ্টিগতভাবে দুর্বল সৃষ্টি করে, মানুষ দুর্বল। কাজে এই জন্য মানুষের এই বিধানটা আল্লাহ তাআলা এমনভাবে রেখেছেন যাতে মানুষেরা সাবধান হতে পারে। একবার অন্যায় করছে আর না করে, সে ভুল করেছে তওবা করতে পারে, ফিরে আসতে পারে আল্লাহর কাছে। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করেছেন, যার জন্য 4 জন দেখা সাক্ষী না হওয়া পর্যন্ত তাদের বিচারের সম্মুখীন করা এটা বিধানে নাই। এখন আল্লাহ তাআলা এটা করেছেন আমাদের দুর্বলতার জন্য, তিনি আমাদের সৃষ্টি করছেন, তিনি জানেন। কিন্তু আমরা যদি এইটা মনে করি যে আমরা সুযোগ পেয়েছি, তাহলে তো মস্ত বড় পাপ হবে, আল্লাহর বিচারের সম্মুখীন আমাদের হতে হবে। অলিয়াসাদ আযাবহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং দেখবে তাদের শাস্তি মুমিনদের একদল। এই বিষয়গুলি সাধারণত আল্লাহ রাসূল আসরের নামাজের পরে বা জোহরের নামাজের পরে এগুলি মসজিদের সামনে এই বিচারগুলি করতেন, যাতে সাধারণ মানুষরা দেখতে পায় যে জেনার কি বিচার। আচ্ছা, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা দোষারোপ করে মুহসানাতের উপরে, মুহসানাত মানে সতী নারীর উপরে যারা দোষারোপ করে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, তারপরে নিয়ে আসতে পারে না 4 জন সাক্ষী, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদের প্রত্যেককে 80টা করে পিটন দাও। একজন মোমেন নারী বা একজন মোমেন পুরুষ, তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে যে সে এটা করেছে, তো তুমি 4 জন সাক্ষী উপস্থিত করবে। আর যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারো, তাহলে তোমাকে 80টা পিটান সহ্য করতে হবে। কঠিন আইন। তাহলে কী করতে হবে? এভাবে যদি একাকী কেউ কোনো অন্যায় দেখে, তাহলে সে তাকে সতর্ক করবে বা অন্যভাবে সতর্ক করবে, আত্মীয়স্বজনের মাধ্যমে সতর্ক করবে, যাতে তারা এটা একটা সান্দ্রতায় আসে বা বুঝে আসে বা ভবিষ্যতে তওবা করে, এরকম একটা পজিশন যাতে হয়, এটার জন্য তারা অন্য পন্থা অবলম্বন করবে। কিন্তু বিচারকের কাছে যাবে না। বিচারের কাছে যেতে গেলেই 4 জন সাক্ষী নেবে। ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এই তাদের 80টা পিটান দিতে হবে। কেন? যে একজনের বিরুদ্ধে সে অভিযোগ করেছে, সে 4 জন দেখা সাক্ষী উপস্থিত করতে পারে নাই। আর ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং তার সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না। যেইভাবে সাক্ষী দিয়েছে বা বিচারকের কাছে এইরকম উপস্থিত হয়েছে, অথচ 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে নাই, তাকে 80টা ব্যত্যাঘাত করতে হবে এবং তার কোনোদিন সাক্ষী গ্রহণযোগ্য হবে না। উলাইকুমুল ফাসিকুন, এরা ফাসিক। হ্যাঁ, ইল্লাল্লাযিনা তাবু, হ্যাঁ, অতঃপর যারা তওবা করেছে, মিন বা'দি যালিকার পরে, ওয়া আসলাহু, এবং সংশোধন করেছে,
ফাইনাল্লাহ গফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। তো এখানে মূল ঘটনা হলো আয়েশা সিদ্দিকার উপরে যে অপবাদ দেওয়া ছিল, সেই অপবাদের বিষয়টাকেই কেন্দ্র করে এই আয়াতগুলি নাযিল হয়েছে। কিন্তু আয়েশা সিদ্দিকার উপরে যে অভিযোগটা আসে সেটা আমরা বলবো, একটু আসছে সমাজের সামনে। তো সে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যে মোমেনরা, মুনাফিকরাই বেশি ছিল, তার মধ্যে কিছু মোমেনরাও ছিল। আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল তারা হলো হামনা, মিস্তা, হাসান ইবনে সাবিত। তো হামনা বিনতে জাহাশ এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী হয়ে, জয়নব বিনতে জাহাশের বোন। আর মিস্তা বিন আসাসা এ হলো আবু বকর সিদ্দিকের বাড়ির লোক, এবং আবু বকর সিদ্দিক তার পরিবারকে লালন পালন করতেন। আর হাসান ইবনে সাবিত একজন কবি, সেও এটা অংশগ্রহণ করছিল। তারপর আব্দুল্লাহ ইবনে উবাইয়া ছিল এটার মধ্যে সবচেয়ে বড় অংশগ্রহণকারী। তো এই যে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যে অভিযোগটা তারা তুলেছিল, এফকের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতগুলো নাযিল হয়েছে। কিন্তু এখন এগুলো সবার জন্য সমান নাযিল হয়েছে আয়েশা সিদ্দিকার ব্যাপারে, কিন্তু এখন সবার জন্য এটা আইন হয়ে গেছে। আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা দোষারোপ করে, অভিযোগ আনে তাদের স্ত্রীদের বিরুদ্ধে, অলাম ইয়াকুল লাহুম শুহাদা, এবং নাই তাদের কোনো সাক্ষী, ইল্লা আনফুসুহুম, তারা নিজেরা ছাড়া, ফাশাহাদাতু আহাদিহিম, তাদের একজনের সাক্ষী, আরবাউ শাহাদাতুন বিল্লাহ, 4 বার সাক্ষী আল্লাহর নামে, ইন্নাহু লামিনাস সাদিকিন, যে নিশ্চয়ই সে সত্যবাদী। আল খামিসাতু, এবং 5বার আন্না লানাতাল্লাহি আলাইহি, সে বলবে আল্লাহর লানাত তার উপরে, ইন কানা মিনাল কাযিবিন, যদি হয় সে মিথ্যাবাদী। এখানে পুরুষদের একটা প্রাধান্য আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে দেখেন, আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা দোষারোপ করে তার স্ত্রীদেরকে, স্বামী স্ত্রীকে অপরাধ করতে দেখেছে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম, নাই কোনো সাক্ষী নিজের ছাড়া, সে নিজে দেখেছে স্ত্রীর অপরাধ, আর কেউ দেখে নাই। তাহলে এখন এখানে আল্লাহ তাআলা তার জন্য আইন নাযিল করেছেন কি, যে 4 বার বলবে আল্লাহর কসম আমি সত্য বলছি, আল্লাহর কসম আমি সত্য বলছি, 4 বার বলবে স্বামী। 5বার বলবে যে যদি আমি মিথ্যে বলে থাকি তো আমার উপরে আল্লাহর লানাত। এইভাবে 5বার স্বামী বলবে। এই স্বামী যদি 5বার বলে তো এইটা 4 জন সাক্ষী আর সেখানে লাগবে না। এই শুধুমাত্র স্বামী স্ত্রীর ব্যাপারে, স্বামী যদি স্ত্রীকে জেনায় লিপ্ত দেখে সেইখানে স্বামী এভাবে বলবে, এটা আল্লাহর আইন, কোরআনে নাযিল করেছে। এটার কারণ হলো, এই আইন যখন নাযিল হয় যে 4 জন সাক্ষী না দেখা, না পাওয়া পর্যন্ত তোমরা এগুলো বিচারের কাছে নিয়ে যাবে না, তখন সাহাবায়ে কেরামের নিয়ে তো হুড়াহুড়ি, তাদের মধ্যে নানা রকম কথাবার্তা। যে কেমন কথা, তাহলে নিজেরা এখন মাইর খাবো? অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে বলতে আমরা এখন মাইর খাবো? 4 জন সাক্ষী আমরা কোথায় পাবো? 4 জন সাক্ষী দেখতে দেখতে তো ওরা ওদের কাজ ছেড়ে চলে যাবে, কাজেই তো এগুলো তো দেখা সম্ভব না। এগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে খুব তর্ক বিতর্ক ছিল। তো হওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে আমি আল্লাহর কোরআন অনুসরণ করি, আমি কোরআনের বিপক্ষে কিছু আমি বলতে পারবো না। কোরআনে আল্লাহ যারা বলেছেন এটি আমার কথা, এটি আমার বিধান, এটাই তোমাদের মানতে হবে। তো এর মধ্যে হঠাৎ করে এক সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, এই সাহাবীর নাম, এই হেলাল ইবনে উমাইয়া এসে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে অমুকের সাথে জেনায় লিপ্ত দেখেছি। তখন আল্লাহ রসুল বলেন, হেলাল, তুমি অত্যন্ত ভুল করেছ, তুমি সাবধান হও। তুমি যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারো তাহলে তোমাকে 80টা ব্যথাঘাত খাইতে হবে। তখন হেলাল আল্লাহর কাছে খালি দোয়া করতে থাকলেন যে আল্লাহ, আমি অপরাধী নই, আমি সত্য, কাজে আমি কি এখন স্ত্রীর জন্য আমি মারি খাবো? আল্লাহ, এভাবে সে নামাজ পড়তে আসে আর আল্লাহর কাছে দোয়া করে।
আর আল্লাহ রসুল তাকে ধমকাতে থাকে যে তুমি এটা কেন বললে। এর মধ্যেই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করার পরে আল্লাহ রসুল হেলালকে ডাকলেন, তার স্ত্রীকে ডাকলেন যে তোমরা আসো। আসার পরে আল্লাহ রসুল বললেন যে এই বিধান আল্লাহ নাযিল করছে পুরুষদের জন্য একা সাক্ষী 4 জন সাক্ষী সমান। পুরুষ এভাবে বলবে এই যে এখানে যা বলা আছে তাই। শাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতুম বিল্লাহ, তাদের একজনের সাক্ষী 4 বার সাক্ষী আল্লাহর নামে, কি ইন্নাহু লামিনাস সাদিকিন, যে সে সত্যবাদী। সে বলবে আল্লাহর কসম আমি সত্যবাদী, আমি দেখেছি স্ত্রীকে জানাই এটা সত্য। এটা 4 বার বলবে। আর খামিসাতা, 5বার কি বলবে আল্লাহ আলাইহি, যে আমার উপরে লানাত ইনকানা মিনাল কাযিবিন, যদি সে মিথ্যাবাদী হয়। অর্থাৎ যে সাক্ষী দিচ্ছে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার উপরে আল্লাহর লানাত। এইটা 5মবারে বলবে। এইটা 5 বার বললে পরে পুরুষের পক্ষ থেকে এটা সাক্ষী শেষ। পুরুষের পক্ষে আর 4 জন সাক্ষী লাগবে না। এই সম্মান আল্লাহ পুরুষকে দান করেছে, এটা স্ত্রীদেরকে দান করেন নাই। এখন এইভাবে যখন হেলাল ইবনে উমাইয়া আল্লাহ রসুলের কাছে 4 বার সাক্ষী দিলেন, 5মবারের সময় আল্লাহ রসুল তাকে থামালেন যে হেলাল তুমি থামো, তুমি ভেবে দেখো যদি তোমার মধ্যে কোনো সন্দেহ থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে তুমি দুনিয়ায় যদি পিটান খাও, তোমার দুনিয়ার পিটান ভালো, কিন্তু আখিরাতের শাস্তি অনেক কঠিন, তুমি ভেবে দেখো। তখন হেলাল বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্দেহ নাই, আমি আমার স্ত্রীকে অমুকের সাথে যা করে দেখেছি এটা সত্য। তখন 5মবার সেই এভাবে কসম করছে। কসম করার পরে পুরুষের পক্ষে সাক্ষী শেষ। এখন স্ত্রী কী করবে? স্ত্রী যদি এটা মানিয়ে নেয় তাহলে তো স্ত্রী বলেন যে আর বিশ্বাস হবে, আর যদি না মানে তাহলে কী হবে সেটা দেখেন। ওয়াইয়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন, দূর করা হবে তার থেকে শাস্তি, স্ত্রী থেকে শাস্তি রহিত করা হবে। আন তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ, যে 4 বার আল্লাহর নামে সে সাক্ষী দিবে। কি বলে সাক্ষী দিবে? ইন্নাহু লামিনাল কাযিবিন, নিশ্চয়ই তার স্বামী মিথ্যাবাদী। স্ত্রী 4 বার বলবে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। এইভাবে 4 বার স্ত্রী বলবে। 5মবারে বলবো আল খামেসাতা, 5মবারে গজবাল্লাহ আলাইহা, যে তার উপরে আল্লাহর গজব ইনকানা মিনাস সাদিকিন, যদি সে তার স্বামী যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়, তার স্ত্রীর উপরে আল্লাহর গজব। এখন দেখেন স্ত্রীকে এখানে ইখতিয়ার দেওয়া হলো যে স্ত্রী যদি এইভাবে 4 বার সাক্ষী দেওয়ার পরে 5মবার এটা বলে, স্ত্রীকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু 2 জনের মধ্যে এমনভাবে পৃথক হয়ে যাবে যে আর কোনো দিন এরা স্বামী স্ত্রী আবার একত্রিত হতে পারবে না, চিরদিনের জন্য তারা মুহররম, বিচ্ছেদ হয়ে যাবে। আর যদি স্ত্রী এইভাবে স্বামীর সাক্ষী স্বামী না করিয়া শুধু মাইনিয়ে নেয়, তার উপরে জেনার বিচার প্রয়োগ করা হবে। এটা হলো বিচার। বুঝতে পারছেন শরীয়তের বিচারটা কীরকম? এখন আল্লাহ রসুল হেলালের স্ত্রীকে বলল যে তুমি এখন বলো যে তুমি কি করবে। সে তো আসলে জেনা করেছে, তার মনে তো দুর্বলতা। এখন সে মনে করে যে আমি স্বীকার করি যে আমি অপরাধ করেছি, কিন্তু শয়তান এসে তাকে বলে তুই যদি স্বীকার করা তাহলে তোর আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে সবাই তোর নিন্দা দেবে, তোর সমাজে তুই স্থান পাবি না, তুই ধ্বংস হবি, আরও সবাই তোর দুর্নাম করবে, কাজে তুই এটা করিস না। এই শয়তান তাকে পরামর্শ দিল। পরামর্শ দেওয়া সে বলল যে না আমি কসম করব আমি যে না করি নাই। তখন স্ত্রী 4 বার কসম করলো যে আমার স্বামী মিথ্যাবাদী, আমার স্বামী মিথ্যাবাদী। 4 বার কসম করার পরে 5মবারে আল্লাহ রসুল আবার তাকে থামালেন যে তুমি থামো, এখনও একবার তোমার কসম করা বাকি আছে, এখনও একবার তোমার সাক্ষী দেওয়া বাকি আছে। যদি তুমি
মনে করো যে তুমি এই অন্যায় করেছো, তো দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় অনেক হালকা, তুমি দুনিয়ার শাস্তি গ্রহণ করো, আখিরাতের শাস্তি তুমি নিও না। তখন সে থেমে গেল, কিছু সময় চুপ হয়ে গেল যে কী করবে, সে তো অন্যায় করেছে, এটা সে জানে। কিন্তু তারপর সে শয়তান এসে আবার তাকে অশাসা দিল যে তুমি এটা করলে তোমার মান ইজ্জত থাকবে না ইত্যাদি। শেষ পর্যন্ত সে পঞ্চমবার স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিল, ইন্নিহুল আমিনাল কাযিবিন, নিশ্চয়ই আমার স্বামী মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এরপরে তাদের দুজনের মধ্যে পৃথক করে দেওয়া হলো, স্বামী স্ত্রী আর কোনোদিন মিলিত হতে পারবে না, তারা চিরজীবনের জন্য। ওই তালাক দিলে কিন্তু আবার পরে বিয়ে করলে আবার সেখান থেকে তালাক হইলে প্রথম স্বামী গ্রহণ করতে পারে, এখানে এই ধরনের কোনো মশলা নাই, এটা আর কোনো দিন হবে না। কি বুঝতে পারছেন? তাহলে এখন জেনার বিচারটা আপনারা বুঝতে পারছেন কি না? বিবাহিতরা জেনা করলে তাদের 100 পিটান, আর বিবাহিতরা যদি বিয়ে করে তাদের সঙ্গে সার, আর অবিবাহিতরা জেনা করলে তাদের হলো 100 করে বেত্রাঘাত। এটা আল্লাহর আইন, এবং এইগুলো সম্পূর্ণ কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ ফদুল্লাহ আলাইকুম রাহমাতুহু আন্নাল্লাহ তাওয়াবুল হাকিম। এবং যদি না হতো তোমাদের আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং তিনি হাকিম এবং তিনি মহাকৌশলী। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই যারা নিয়ে আসে তোমাদের মধ্যে মানে মিথ্যা ঘটনা, উসবাতুম মিনকুম তারা তোমাদের মধ্যে একটা দল। লা তাহসাবহু শাররুল লাকুম, তোমরা ওটাকে খারাপ মনে করো না, হ্যাঁ, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমার জন্য উত্তম। লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে তাদের পাপের একটা অংশ। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, এবং যারা অংশগ্রহণ করেছে বড় রকমের, মিনহুম তাদের মধ্যে হতে, লাহু আযাবুন আযীম, তার জন্য আবার শাস্তিও বড় শাস্তি। আল্লাহ এর সময় তুমহু, কেন তোমরা করলে না যখন তোমরা শুনেছিলে যে জন্নাল মুমিনরা, ধারণা করলো না মুমিনরা, আর মুমিনাত, এবং মুমিন নারীরা ধারণা করলো না বিআনফুসিহিম, তাদের নিজেদের মনের মধ্যে খায়রা ভালো। অকল, এবং তারা কেন বললো না হাযা ইফকুম মুবিন, এটা স্পষ্ট মিথ্যাবাদী, এটা স্পষ্ট মিথ্যা। এটা হলো আয়েশা দিকের ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে। এটা আপনাদের কষ্ট হবে না তো? আর এই আচ্ছা, গজওয়ায়ে বনি মুসতালিক থেকে ফেরার পথে একটা ঘটনা ঘটছিল যে আল্লাহ রসুল কোনো এক জায়গায় রাত যাপন করেছেন। রাত যাপন করার পরে শেষ রাতে যখন যাত্রা শুরু করবেন, তখন সবাইকে জাগানো হলো যে সবাই ওঠো, সবাই উযু ইস্তেঞ্জা করিয়া নামাজ পড়িয়া এবার রওনা হলো। তো আয়েশা সিদ্দিকাও তার এই সফরে রসুলের সাথে ছিলেন। আল্লাহ রসুল যুদ্ধে যাওয়ার সময় লটারি করতেন স্ত্রীদের, যার নাম আসে তাকে নিয়ে যাইতেন সফরে। তো আয়েশা সিদ্দিকা এই সফরে আল্লাহ রসুলের সাথে ছিলেন। আয়েশা সিদ্দিকাও ইস্তেঞ্জা সেরিয়া নামাজ পড়িয়া রেডি হয়েছেন, কিন্তু হঠাৎ করে দেখাতে গলার হার নাই, হার হারিয়ে গেছে। তখন তিনি হার খোঁজার জন্য চিন্তা করেন যে আমি যেখানে ইস্তেঞ্জায় গেছিলাম অনেক দূরে, সেইখানে এটা হয়তো পড়ে গেছে। সেই পথে হাঁটতে হাঁটতে তিনি এই হার অনুসন্ধান করতে সেখানে হার পেলেন, কিন্তু হার নিয়ে আইসিয়া যে এইদিক কাফেলা রওনা হয়ে গেছে। মানে তাকে বহন করার জন্য যে লোক ছিল যারা পালকিতে তাকে তুলবে, তারা মানে খালি পালকি তুলে দিয়ে উটের উপরে। আর সেদিকে হালকা দেহের ছিল, অল্প বয়সী মেয়ে, তো সে যে ওর মধ্যে নাই এটা তারা অনুমান করতে পারে নাই। ওই খালি পালকি উঠে উঠাই দিয়েছে, খালি পালকি নিয়ে চলে আসে। এখন আয়েশার দিকে এসে দেখে যে কেউ নাই। তখন চিন্তা করলেন যে আল্লাহ রসুল যখন সামনের মঞ্জিলে আমাকে পাবেন না, তখন তিনি অবশ্যই খোঁজার জন্য আমার এখানে পাঠাবেন লোক, কাজে আমি এখানেই থাকি। তিনি ওখানেই শুয়ে পড়লেন, বালুর উপরে শুয়ে অল্প বয়সী মানুষ। তো শুয়ে পড়ার পরে সফওয়ান ইবনে মুআত্তাল নামক এক ব্যক্তি, যে ব্যক্তি সবার পিছনে আসতো, যে কেউ কিছু ফেলে গেল নাকি, কাফেলার লোকজনে কিছু রেখে গেল নাকি, এটা জানার জন্য
এই সফান ইবনে মুআত্তাল সে পিছন থেকে আইসা দেখে আশিদিকা, তো তাকে দেখে চিনতে পারছে, যেহেতু পর্দার আগে তাকে দেখেছে। তো দেখার পরেই সফান ইবনে মুআত্তাল সে তার উটটাকে শোয়াইল এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়লো, আর কিছু পড়ে না। এই দোয়া পড়ে উটটা শোয়াই দিয়ে হয়তো আশিদিকায় উটের উপরে সওয়ার করে দিলেন এবং নিজে উটের হাইটা খুব জোরে চলতে লাগলেন, যাতে আল্লাহ রাসূলের সাথে কাফেলাটা যাতে মিলতে পারে। কিন্তু এদেরকে কাফেলা চলে গেছে প্রায় পরবর্তী মঞ্জিলে যাইতে যাইতে প্রায় দ্বিপ্রহরের কাছে যেয়ে ওই কাফেলার সাথে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে এই সফরে যে মুসলমানরা যে জেহাদে ছিল এর মধ্যে মুনাফেকও ছিল অনেক। মদিনায় তো ৮০-৮২ জন মুনাফেক ছিল। তো এই মুনাফেকরা তখন এই সন্দেহ করতে লাগলো যে এক নারী এক পুরুষ এবং সে কুমারী এবং এই এক যুবক, কাজে এরা কিছু না করে পারে নাই। যেমন নিজে যেমন তেমন সে দুনিয়া তো তেমনি ভাবে, যে যেমন যেমনি দুনিয়া ভাবে তেমনি। তো ওরা এভাবে খারাপ কথা বলতে লাগলো। এখন এই কথা আল্লাহ রসুলের কাছে আসছে, কিন্তু আয়েশা সিদ্দিকার কানে যায় নাই। তো এভাবে এই কথা না আসার কারণে আল্লাহ রসুল কী করলেন, বাড়িতে সবাই গেলেন, যাওয়ার পরে এখন আয়েশা সিদ্দিকাও আসেন, কিন্তু এর মধ্যে আয়েশা সিদ্দিক হঠাৎ কিছুটা অসুস্থতা বোধ করতে লাগলেন। কিন্তু লাগার পরে আয়েশা সিদ্দিক দেখতে পাচ্ছেন যে আল্লাহ রসুল তাকে আগের মতো এরকম আন্তরিকভাবে সেবা যত্ন করছেন না। তখন তিনি বললেন যে আমাকে আমার বাবার বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রসুল অনুমতি দিলেন, তিনি বাবার বাড়ি চলে গেলেন। এদিকে উনি বাবার বাড়ি, এদিকে এইটা নিয়ে মসজিদের মধ্যে সরগোল শুরু হয়ে গেল যে আয়েশা সিদ্দিকার ব্যাপারে এরকম একদল লোক, তার মধ্যে বিশেষ করে হামনা, মেস্তা, হাসান ইবনে সাবেত, আব্দুল উবাই, এই 4 জন মুনাফিক। এর মধ্যে একজন তো মুসলমান, মানে মুসলমান তো সব কয়জনই, আব্দুল ইবনে উবাই সেও তো মুনাফিক হলো মুসলমান। এরা সবাই এই কাজে হুড়হাঙ্গামা শুরু করে দিল। আল্লাহ রসুল কিছুই বুঝতে পারছেন না। দেখেন এখানে অনেকগুলি শিক্ষার বিষয়। আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তো অবশ্যই তো সে জানতে পারতেন যে এইটা হয় নাই, কিন্তু আল্লাহ রসুল গায়েব জানেন না। এই যে আল্লাহ রসুল গায়েব জানেন কি না এই কথা নিয়ে যে সমাজে বহু চর্চা আছে। এইখানে দেখেন আল্লাহ রসুল যদি জানতেন যে এখানে এটা কিছু হয় নাই, তাহলে তো এরকম তিনি করতেন না। এই নিয়ে মসজিদে আল্লাহ রসুল একদিন জুমার মসজিদে তিনি বললেন যে আমাকে একদল লোক কষ্ট দিচ্ছে, এই ব্যাপারে আমি আপনাদের কাছে সাহায্য চাই, যে একদল লোক আমাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ রসুল বললেন। তখন আনসারদের নেতা হলো উসাইদ ইবনে হুসাইন, না সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মুআজ ইনি হলেন আওস গোত্রের নেতা, আর সাদ ইবনে উবাদা ইনি হলেন খাজ্জাজ গোত্রের নেতা, আর উসাইদ ইবনে হুসাইন হল সম্মিলিত আনসার বাহিনীর নেতা। 3 জন নেতা। তো এখন সাদ ইবনে মুআজ এই কথা শুনে আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে কষ্ট দিচ্ছে? যদি সে আমার দলের লোক হয়, আওস গোত্রের হয়, তো আমি তাকে হত্যা করব, আর যদি অন্য গোত্রের হয় তাহলে আপনি যা বলেন আমি তাই করব। তো এইটা বলার পরে খাজ্জাজ গোত্রের লোক, এই যে আব্দুল ইবনে উবাই, এ কিন্তু খাজ্জাজ গোত্রের লোক ছিল, এও বড় নেতা। তো এখন খাজ্জাজ গোত্রের যে নেতা ওসামা ইবনে সাদ ইবনে মুআজ আর সাদ ইবনে উবাদা। সাদ ইবনে মুআজ হলো আওস গোত্রের, সাদ ইবনে উবাদা। এই সাদ ইবনে উবাদা সে আব্দুল ইবনে উবাইয়ের পক্ষ অবলম্বন করে বললেন যে সাদ তুমি ভুল বলেছ, সে যদি তোমার গোত্রের লোক হয় তবুও তুমি তাকে হত্যা করতে পারবে না, আমি এটা হতে দেবো না, এটা আমি পছন্দ করি না, এই জন্য একটা মানুষকে হত্যা করা হবে। তখন আনসারদের মধ্যে নিয়ে তর্ক বিতর্ক হলো এবং তাদের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদার মধ্যে।
তো এরপরে প্রায় 1 মাস পার হয়ে গেছে এই ঘটনার মধ্যে ফয়সালা হচ্ছে না। আল্লাহ রসুলকে আল্লাহ জানাচ্ছেন না যে কী ঘটনা। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এতটুকু জানালেন যে আয়েশা সিদ্দিকার ব্যাপারে কি হয়েছে এটা তোমাকে জানানো হবে। আল্লাহ রসুলকে এতটুকু জানালেন। জানানোর পরে এভাবেই আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, গিয়ে আয়েশা সিদ্দিকার রুমে তিনি বসলেন। বসে বললেন যে তোমার ব্যাপারে কি হয়েছে সেটা আল্লাহ আমাকে জানাবেন। আল্লাহ আমাকে জানান নাই, জানাবেন এটা বলেছেন। তবে তুমি মনে করো তুমি যদি অন্যায় করে থাকো তো আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহর কাছে অপরাধ করে কেউ ক্ষমা চাই, আল্লাহ তাকে মাফ করে দেন। এই কথা শুনে আয়েশা সিদ্দিকা খুব রেগে গেলেন ভিতরে রেগে গিয়ে তিনি মাকে বললেন যে মা আপনি আল্লাহ রসুলের কথা জবাব দেন। মা বলছে আমি এর কি জবাব দেবো। আবু বকর সিদ্দিক বলছে আব্বা আপনি জবাব দেন। সে বলে আমি এর কি জবাব দেবো। কেউ জবাব দিতে পারলো না। তখন আয়েশা সিদ্দিকা বলেন যে আমি তখন বললাম যে আমি অন্যায় করি নাই, এখন যদি বলি যে অন্যায় করেছি এটা আপনাদের বিশ্বাস হবে, আর আমি যে অন্যায় করি নাই এই সত্যকে আপনারা বিশ্বাস করতে পারেন নাই, তাহলে এই এতগুলো গণ্ডগোল আপনারা কেন করবেন। তো এদিকে কথা পাকা রয়ে গেছে। আয়েশা সিদ্দিকা কিন্তু এই ঘটনা জানতেন না। জানলেন কবে? এই প্রায় মাসখানে পার হয়ে যাওয়ার কাছাকাছি এই এমন সময় আয়েশা সিদ্দিকার গৃহে যে কাজের লোক ছিল মেস্তার মা উম্মে মেস্তা বিন আসাসা, এই উম্মে মেস্তা তাকে নিয়ে তিনি এক রাত্রে ইস্তেঞ্জায় গেছিলেন। এসে যাওয়ার পরে এই উম্মে মেস্তা আসার খাইছে। আসার খাইয়ে তখন সে তার ছেলে মেস্তাকে বদদোয়া করছে, তাইশ মেস্তা ধ্বংস হোক। তখন আয়েশা সিদ্দিকা বলেন যে আপনি মেস্তাকে বদদোয়া করলেন। মেস্তা তো বদরি সাহাবী তো বিশেষ বৈশিষ্ট্য রাখে, একে আপনি বদদোয়া করলেন। করছি তোমার জন্য কি, আমার জন্য কি, যে তোমার ব্যাপারে এই আমার ছেলে মেস্তা এই দুর্নাম রটিয়েছে। তখন আয়েশা সিদ্দিকা আসেনি অবাক, তিনি শুধু কাঁদতে শুরু করলেন। তিনি শুধু কান্না করতে লাগলেন যে আমার ব্যাপারে এই ব্যাপার ঘটেছে, এই দুর্নাম রটানো হয়েছে, এই জন্য আল্লাহ রসুল আমার সাথে কথা বলছেন না। তো এর মধ্যেই আল্লাহ রসুল আইসা এতটুকু বলছেন যে আল্লাহ আমাকে জানাবে। আয়েশা সিদ্দিকা বললেন যে আমি অন্যায় করি নাই, কিন্তু আপনারা বিশ্বাস করছেন না, আপনারা মনে করছেন যে আমি অন্যায় করেছি। এইভাবে কড়াকড়ি কথা আয়েশা সিদ্দিকা বললেন। তো আয়েশা সিদ্দিকা বলেন এরপরে আমাদের ঘর থেকে আমরা কেউ বের হই নাই, ইতিমধ্যে আল্লাহ রসুল তিনি ঘেমে গেলেন। তার শরীরে মানে ওহী নাজিল হওয়ার যে আলামত সেটা প্রকাশ পেল। তার চেহারায় মুসুরের দ্বারা মতো ঘামের ঘামাচি এরকম মানে ফুটে উঠল। আল্লাহ রসুল কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপরে আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল যখন স্বাভাবিক হলেন আয়াত নাজিল হওয়ার পরে, তখন আয়েশা সিদ্দিকা বললেন আয়েশা সিদ্দিকা তুমি সন্তুষ্ট হও, তোমার প্রতি আল্লাহ আয়াত নাজিল করেছেন। এইভাবে কোরআনে 10টা আয়াত নাজিল হয়েছে। এই আয়াতগুলি এখন এই সামনের থেকে দেখেন। তো এখন এখানে আমাদের ব্যাপারটা হলো যে আয়েশা সিদ্দিকা এই অবস্থায় কষ্ট পেয়েছেন। আল্লাহ রসুল তিনি তার স্ত্রীকে দূরে রেখে কষ্ট করেছেন। তিনি যদি গায়েব জানতেন তাহলে আল্লাহ রসুল অবশ্যই জানতেন যে এটা এই হয়েছে এই হয়নি, কিন্তু আল্লাহ রসুল গায়েব জানেন না। এটা জেনে রাখে নিশ্চিতভাবে আল্লাহ রসুল গায়েব জানেন না। কাজেই কোন অলি আল্লাহ, কোন অলি দরবেশ পীর কেউ গায়েব জানে এই আকিদা রাখা এটা শিরক। এই আকিদা রাখলে তার জান্নাত তার হবে না, এটা শিরকই আকিদা, এটা মনে রাখতে হবে। শিরক থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এখন আয়াতের তর্জমাগুলো পড়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ইন্নাল্লাযীনা যাও বিল কুসওয়াতুম মিনকুম, নিশ্চয়ই যারা এই মিথ্যা ঘটনা রচনা করেছে তারা তোমাদের মধ্যে থেকে একটা দল। লা তাহসাবু শাররাল লাকুম, তুমি এদেরকে খারাপ মনে করবে না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং ইহা তোমাদের উত্তম। লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, তাদের প্রত্যেকের জন্যই ওই অংশ গুনার যে অংশ তারা উপার্জন করেছে। যে যেটুক কামাই করছে, যে যেটুক রচনা করছে তার জন্য সেই পরিমাণ পাপ। আল্লাযী তাওয়াল্লাহু,
আল্লাহজি তাআল্লাহকে বলা হয় এবং যারা বড় অংশগ্রহণ করেছে মিনহুম তাদের মধ্যে হতে লাহু আযাবুন আযীম তাদের জন্য রয়েছে বড় শাস্তি। লাউলা সামাইতুহুম কেন হলো না তোমাদের মধ্যে এরকম যখন তোমরা শুনেছিল জন্নাল মুমিন আল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা মুমিন নারী মুমিন পুরুষরা নিজেদের মধ্যে ভালো ধারণা করবে। তারা ভালো ধারণা কেন করলো না যে আয়েশা সিদ্দিকার দ্বারা এটা হতে পারে না? তোমরা ভালো ধারণা কেন করলে না? অকালু হাযা ইফকুম মুবিন এবং তারা কেন বললে না যে এটা একটা মিথ্যা রচনা? এটা তোমরা কেন বললে না? আলাউলা যাও আলাইহি আরবাআতু শুহাদা কেন নিয়ে আসলো না তারা 4 জন সাক্ষী? তারা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অভিযোগ করলো কেন 4 জন সাক্ষী নিয়ে আসলো না? ফায়লামিয়াতু আর বেশ শুহাদায় যখন তারা 4 জন সাক্ষী নিয়ে আসলো না ফাউলাই কেন্দাল্লাহুল কাযিবুন নিশ্চয়ই আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী। আল্লাহ ফাদুল্লাহ আলাইকুম রহমাতুহু যদি না হতো আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে এবং তার দয়া ফির দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়া ও আখিরাতে লামাসসাকুম অবশ্যই স্পর্শ করতো তোমাদেরকে ফিমা ফাত্তুম ফি আযাবুল আযীম যা তোমরা করেছো যার মধ্যে তোমরা লিপ্ত হয়েছো এজন্য তোমাদের কঠিন শাস্তি পাকড়াও করতো। ইস্তালাক্কাউনা বিআলসিনাতিহিম যখন তোমরা এগুলি প্রচার করতেছিলে তোমরা গ্রহণ করতেছিলে তোমাদের বিআলসিনাতিহিম তোমাদের জিহ্বা দ্বারা। তালাক্কাউনা মানে গ্রহণ করা। তোমরা গ্রহণ করতেছিলে তোমাদের জিহ্বার মাধ্যমে। একজনের বলছে তুমি এটা গ্রহণ করছো দলিল প্রমাণ ছাড়াই। তাকুলুনা বিআফওয়াহিকুম এবং তোমরা বলতেছিলে তোমাদের মুখে মা লাইসা লাকুম বিইলম যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। ও তাহসাবুনাহু হায়্যানা তোমরা এটাকে মনে করছো হালকা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। আল্লাহ সামি'তুমুহু কেন হলো না যখন তোমরা শুনছিলে কুনতুম তোমরা বললে না মা ইয়াকুনুনা নাতাকাল্লামু বিহাযা যে আমাদের এ ব্যাপারে কথা বলা সম্ভব নয় এটা তোমরা কেন বললে না? সুবহানাকা হাযা বুহতান আযীম পবিত্রতা আল্লাহর এটা অত্যন্ত বড় বহতান বড় মিথ্যা অভিযোগ এটা তোমরা কেন বললে না? ইয়াইযুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন আন তাউদু বিমিসলি আবাদা যে তোমরা এই ধরনের কাজ যেন পুনরায় আত্মনিয়োগ না করো। ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওই বাইয়িনাল্লাহু লাকুম আয়াত এবং আল্লাহ বর্ণনা করছেন আয়াতগুলি তোমাদের উদ্দেশ্যে আল্লাহু আলিমুন হাকিম আল্লাহ তাআলা সব সম্পর্কে জ্ঞানী এবং সব সম্পর্কে তিনি অবগত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ভালোবাসে যে ছড়িয়ে পড়ুক ফাহেসা মুমিনদের মধ্যে এটা যারা চায় তাদের জন্য আযাবুন আলীমুন ফিদ দুনিয়া দুনিয়াতে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে ওয়াল আখিরাতে পরকালেও তাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। মুমিনদের মধ্যে ফাহেসা ছড়িয়ে পড়ুক এটা যারা কামনা করে তাদের ঘোষণা শাস্তির ঘোষণা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ করে দিলেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহ ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু এবং যদি না হতো আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া তোমাদের উপরে আল্লাহু রাউফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত করুণাময় অত্যন্ত দয়াশীল। এই দুই রূপ আমাদের